গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা থার্ড সামেটিভের নতুন যে চ্যাপ্টার শুরু করব ম্যাথের, সেটি হলো দশমিক মুদ্রা। তোমরা প্রত্যেকে তোমাদের বইতে 68 নম্বর পাতা খোলো। এই দশমিক মুদ্রা তোমরা ক্লাস 2তেও অল্প বিস্তর করেছো, আমরা ক্লাস 3তেও করব। মুদ্রা কি? মুদ্রা হলো জিনিসপত্র বিনিময়ের মাধ্যম, অর্থাৎ মুদ্রার সাহায্যে আমরা কি করে থাকি? জিনিসপত্র কেনা বেচা করে থাকি, তাই তো। আমরা কোনো জিনিস কিনতে গেলে দোকানে টাকা দিই, তবে সেই দোকানদার আমাদের জিনিস দেয়। এক এক দেশের মুদ্রার এক এক ধরনের নাম আছে, এটা তোমরা তোমাদের জিকে বইতে পড়ে থাকবে। কোনো দেশের মুদ্রাকে ডলার বলে, কোনো দেশের মুদ্রাকে ইউরো বলে, কোনো দেশের মুদ্রাকে পাউন্ড বলে। সেই রকমই আমাদের দেশের মুদ্রাকে কি বলে? টাকা। মুদ্রা দুই ধরনের, ধাতুর তৈরি মুদ্রা, অর্থাৎ তোমরা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার যে কয়েনগুলো দেখো সেগুলি হলো ধাতুর তৈরি। আর কাগজের তৈরি মুদ্রা বা নোট। নোট তোমরা প্রত্যেকেই দেখেছো। আমাদের দেশে মুদ্রার মূল একক হলো টাকা, ছোট একক হলো পয়সা, অর্থাৎ টাকার ছোট একক হলো পয়সা। আমরা টাকা থেকে পয়সা এবং পয়সা থেকে টাকায় পরিণত করতে পারি। মুদ্রার লঘুকরণ কাকে বলে? পয়সা থেকে টাকায় এবং টাকা থেকে পয়সায় পরিণত করাকে মুদ্রার লঘুকরণ বলে। এরপর দেখো লঘুকরণ কয় প্রকার ও কি কি? 2 প্রকার। একটা হলো নিম্নক আর একটা হলো ঊর্ধ্বক। নিম্নকটা কি? টাকা থেকে পয়সায় পরিণত করা। আর ঊর্ধ্বকটা কি? পয়সা থেকে টাকায় পরিণত করা। এটা কিন্তু তোমরা প্রত্যেকে ভালো করে মনে রাখবে। আর কি মনে রাখবে? টাকা হলো বড় একক, পয়সা হলো ছোট একক। এটা প্রত্যেকেই তোমরা জানো যে 1 টাকা সমান 100 পয়সা, 8 আনা সমান 50 পয়সা, বা 8 আনাকে আমরা আরো কি বলি? আধুলি। আর 1 সিকি বা 4 আনা সমান 25 পয়সা। 4টি 25 পয়সা নিলে হয় 1 টাকা, আর 2টি 50 পয়সা নিলে হয় 1 টাকা। দেখো, টাকাকে পয়সায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ, আর পয়সাকে টাকায় পরিণত করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, তাই আমরা টাকা থেকে পয়সায় বা পয়সা থেকে টাকায় আসতে গেলে গুণ অথবা ভাগ যেটাই করব সেটা কিন্তু 100 দিয়ে করব। যেহেতু টাকা বড় একক এবং পয়সা ছোট একক, তাই আমরা যখন টাকা থেকে পয়সায় যাব তখন আমরা গুণ করব 100 দিয়ে। আর যখন আমরা ছোট একক থেকে বড় এককে আসব, ভাগ করব 100 দিয়ে। এটা তোমরা প্রত্যেকে ভালো করে মনে রাখবে। দশমিক বিন্দু বসিয়ে পয়সাকে টাকায় পরিণত করা হয় এবং দশমিক বিন্দু তুলে দিয়ে টাকাকে পয়সায় পরিণত করা হয়। এগুলো যখন আমি তোমাদের করাবো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। টাকার ঘর অসংখ্য, কিন্তু পয়সার ঘর মাত্র 2টো। এটা কিন্তু তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে। পয়সার ঘরে কিন্তু কেবলমাত্র 2টো অঙ্কই বসে, এর বেশি কিন্তু অঙ্ক পয়সায় বসে না। তাই 1 অঙ্ক বিশিষ্ট পয়সাকে টাকায় পরিণত করতে হলে তার পূর্বে একটি শূন্য বসিয়ে দশমিক বিন্দু বসাতে হবে। এটাও আমরা যখন অঙ্ক করব আমি তোমাদের ভালো করে বুঝিয়ে বলবো। এবার তোমরা প্রত্যেকে তোমাদের বইতে পেজ নম্বর 72 খোলো। দেখো, 72-এর 1-এর দাগের যে অঙ্কগুলো আছে, 1 টাকায় কয়টি সিকি? আমরা এই মাত্র পড়লাম 1 টাকায় কয়টি সিকি? 4টি। আর কটি আধুলি? 2টি। 3 টাকায় কটি 50 পয়সা হবে? এটাও আমি কি বললাম? 1 টাকায় কটি 50 পয়সা? 2টি। তাহলে 3 টাকায় কটি 50 পয়সা হবে? 6টি, তাই তো। এরপর দেখো গয়েরটা, 25 পয়সা 1 টাকার কত ভাগের কত ভাগ? এখানে পয়সা বলেছে আর 1 টাকা বলেছে। চলো এই অঙ্কটা দেখি। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা, তাই তো। বলছে 25 পয়সা 1 টাকার কত ভাগের কত ভাগ, অর্থাৎ এই 100 পয়সাকে কত ভাগ করলে 25 পয়সা হয়। তাহলে 100কে আমরা কি করব? 25 দিয়ে ভাগ করব। 25 দিয়ে 100কে ভাগ করলে হয় 4। তাহলে আমাদের উত্তর কি হবে? 25 পয়সা
1 টাকার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 25/100। আমরা ভগ্নাংশ এর আগে করেছি, তাই তো? তবেই এটা কি হবে, উপরে হবে 1 আর নিচে হবে 4। এরপর দেখো ঘয়েরটা, 5 টাকায় কয়টি আধুলি হবে? আধুলি অর্থাৎ কি? আধুলি মানে কিন্তু 50 পয়সা, তাই তো? আধুলি সমান 50 পয়সা। বলছে 5 টাকায় কটি আধুলি হবে? 1 টাকা সমান কটি আধুলি? 2টি আধুলি। তাহলে 5 টাকা সমান কটি আধুলি হবে? 2 গুণিত 5 সমান 10টি আধুলি। বোঝা গেল কিভাবে করলাম? আমরা সবকিছুই 1 টাকাকে ধরে করব। 1 টাকা সমান 2টি আধুলি, তাহলে 5 টাকা সমান 2 গুণিত 5। ক্ষয়েরটাও কিন্তু সেম ছিল, 5 টাকায় কয়টি 50 পয়সা হবে? একইভাবে আমাদের করতে হবে। 1 টাকা সমান 2টি 50 পয়সা, তাহলে 3 টাকা সমান 3 গুণিত 2 6টা 50 পয়সা। এরপর 10 টাকা 5 টাকার কত গুণ? বলছে এই যে 10 টাকা 5 টাকার কত গুণ, এটা একদমই সহজ। 10কে 5 দিয়ে ভাগ করে দেব, করে দিলে কত হবে? 2, অর্থাৎ 10 টাকা 5 টাকার 2 গুণ। এরপর চলো আমরা 2 এর অঙ্কগুলো দেখি। 2 এর অঙ্কগুলো কি আছে? 2 এর অঙ্কগুলো আছে পয়সায় পরিণত করা। টাকা আছে, টাকা থেকে পয়সায় পরিণত করতে হবে, তাহলে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। কত দিয়ে? 100 দিয়ে। প্রথম কয়েকটা কি আছে? 9 টাকা। তাহলে 9 টাকা সমান কত পয়সা? 9 গুণিত 100, অর্থাৎ 900 পয়সা। তোমরা এককগুলো কিন্তু সর্বদা লিখবে। টাকা থেকে পয়সায় যখন পরিণত করছি, পয়সায় পরিণত হয়ে যাচ্ছে, এখানে অবশ্যই পয়সা কথাটা লিখবে।